বাংলাদেশে এই কোন এক বিশ্বকাপের ফাইনাল খেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বা টিএসসি চত্বরে হাজার হাজার ছাত্র একত্রিত হয়ে দেখছে, তখন আমি ইংল্যান্ডে, আমি তখন ইউনিভার্সিটি অফ ডান্ডির স্টুডেন্ট। কিন্তু ডান্ডিতে বুঝাই যাচ্ছে না যে আজকে এরকম একটা ফাইনাল বিশ্বকাপ হচ্ছে এবং কোনো ইউনিভার্সিটি, না অক্সফোর্ড না ক্যামব্রিজ, যেখানে হাজার হাজার স্টুডেন্ট একত্রিত হয়ে খেলা দেখবে। আপনি যে চেক করেন, তাহলে আপনি কখনোই তাদেরকে পরাজিত করতে পারবেন না, যারা জ্ঞান এবং বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে, যারা সময়কে কাজে লাগাচ্ছে। আপনারা আগাতে হলে অবশ্যই আল্লাহ যেই সিস্টেমে এই পৃথিবীকে ডেভেলপ করেছে, আপনাদের বুঝার সুবিধার্থে বলতেছি যে এই পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সিস্টেমে ডেভেলপ করেছে, ওই সিস্টেম অনুযায়ী আপনাকে আগাতে হবে। আর ওই সিস্টেম অনুযায়ী আগাতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না যে কে মুসলিম কে মুমিন। চেষ্টা করার পর আল্লাহ দেখেন মুসলিম মুমিন, কিন্তু চেষ্টা করার আগ পর্যন্ত ঠিক আছে এই বাটন চাপ দিলে এই মোবাইলে লাইট জ্বলবে, তো পৃথিবীতে এই কাজটা করলে আপনি ধনী হবেন, ওই কাজটা যদি মুমিন করে, মুসলিম করে, কাফির করে, আল্লাহ বাধাগ্রস্ত করেন না, আল্লাহ তাকে ধনী করে দেন। এই কাজটা করলে আপনি ক্ষমতায় যাবেন, ওইটা যে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমতায় যাওয়ার রাস্তা করে দেয়। তো ওই বাটনগুলো তো আপনাকে চাপতে হবে, ওই চেষ্টা তো আপনাকে করতে হবে, নাহলে তো আপনি গোলামি থাকবেন। কিন্তু ওই বাটন চাপার পর, চেষ্টা করার পর দেখবেন যে আরেকজন 100-তে 100 চেষ্টা করতেছে, আপনি 100-তে 90 চেষ্টা করতেছেন, আর আরেকজনের সক্ষমতা 100-তে 100, আপনার সক্ষমতা 100-তে 50, তারপর আল্লাহ আপনাকে বিজয়ী করে দিবে, তখন আপনি আল্লাহর সাহায্য পাবেন। কিন্তু ঘরে বসে সময় নষ্ট করে, ঠিক আছে, এইভাবে ফালতু পরস্পর বিরোধী অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ, মারামারি, গণ্ডগোল, নেশাদার দ্রব্য ইত্যাদির মধ্যে গিয়ে কখনোই আপনারা স্বাধীন হতে পারবেন না, মুক্তি পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, মুসলিম উম্মাহকে, তাদের এই ক্রান্তিকাল ভালোভাবে অতিক্রম করার এবং তাদেরকে স্বাধীন হওয়ার, তাদেরকে সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আমি একটু ওপেন দুই একটা প্রশ্ন নিতে চাই, আজকে টপিক রিলেটেড হোক অথবা টপিকের বাইরে হোক। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ভার্সিটির একটা দিনী কমিউনিটি তৈরি করা হয়েছে আমাদের এই ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা উদ্যোগ নিয়ে করেছে। এটি আজকেই সম্ভবত এটি অনুমোদনও পেয়েছে, গতকালকে গতকালকে অনুমোদন পেয়েছে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেই অনুমোদন দেওয়া হয়েছে। এবং এই ধরনের সার্কেল বা এই ধরনের ক্লাব প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে হওয়া উচিত, যেখানে আপনি খ্রিস্টান কান্ট্রিগুলোতেও প্রতিটা ইউনিভার্সিটিতে মুসলিমদের ক্লাব আছে, সেখানে মুসলিম দেশেও আপনি মুসলিমদের ইসলামিক কার্যক্রমের জন্য কোনো ক্লাব খুঁজে পাবেন না। গত 16 বছর তো কল্পনাই করা যায়নি, এখন সেই সুযোগটা এসেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে প্রত্যেকটা ইউনিভার্সিটিকে তাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে অনুমোদিত ইসলামিক কমিউনিটির জন্য অনুমোদন নিয়ে একটি ক্লাবে রূপান্তর করে একটি ইসলামিক কমিউনিটি ডেভেলপ করা উচিত, যেটি আপনাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এবং কর্তৃপক্ষ অলরেডি করেছে। আমরা আশা করছি এই দিনী কমিউনিটির পক্ষ থেকে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর কার্যক্রম এবং আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান, ব্যাপক বড় পর্যায়ের কেন্দ্রীয় অনুষ্ঠান আমরা পেতে পারি বলে আশা করতে পারি ইনশাআল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনী কমিউনিটিকে কবুল করুক। আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে এবং আজকের এই অনুষ্ঠানে ছাত্র, আচ্ছা, আরেকজন ছাত্র মারা গেছে। আচ্ছা আমাদের অত্র প্রতিষ্ঠানের একজন ছাত্রের বাবা, তিনি কিছুদিন পূর্বে মারা গেছেন এবং আরেকজন একটু অসুস্থ। আমরা তাদের জন্য অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অন্তরস্থল থেকে দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি মারা গেছেন এবং মুসলমানদের মধ্যে যারা মারা গেছে তাদের সকলের কবরের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিক, আল্লাহুম্মা আমিন। এবং আমরা যারা জীবিত আছি আল্লাহ তাদেরকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপর থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুস্থতা দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং মুসলমানেরা যে জুলম, অত্যাচার এবং নির্যাতনের মধ্যে দিয়ে সময় পার করছে, সেই জুলম এবং অত্যাচার এবং নির্যাতন শেষ করে মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যোগ্য সুলতান আর নাসিরা পাঠানোর ব্যবস্থা করে দিন, আল্লাহুম্মা আমিন। অত্র ইউনিভার্সিটিতে, অত্র বিশ্ববিদ্যালয়ে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছে, এই অনুষ্ঠানের সাথে যুক্ত থেকেছে, এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, সকলের শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে জাযায়ে খায়ের দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন।
হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। প্রথমত বুঝেছি, প্রথমত তাকদির সম্পর্কে মানুষের একটা ভুল কনসেপ্ট আছে। তাকদির মূলত আল্লাহর জ্ঞান। একটু আমার সাথে বলেন তো, তাকদির কি আল্লাহর? আরো একবার বলেন, তাকদির কি আল্লাহর জ্ঞান। আগে এই বিশ্বাসটা আপনার মধ্যে নিশ্চিত করতে হবে যে তাকদির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান। আপনারা যদি এখন গবেষণা করে বলে দিতে পারেন যে এতদিন পর এখানে বৃষ্টি হতে পারে, এখানে ঝড় হতে পারে, ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, এখানে ভূমিকম্প হতে পারে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারেন না? পারেন না? পারেন না? অবশ্যই পারেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান অসীম এবং সীমাহীন। এই জন্য তিনি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বেই জানেন যে আপনি কি করবেন। তো আপনি যেটা করবেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কাজ করার স্বাধীনতা দিয়েছেন। কোনো মানুষই বলতে পারবে না যে আমি এটি বাধ্যগত হয়ে করেছি। প্রত্যেকটা কাজ, যেমন আমরা এখানে আসছি, আমি কি বলতে পারবো বলেন তো ভাই যে আমি এখানে বাধ্য হয়ে এসেছি? আমি নিজে নিজে এসেছি। তো এই জন্যই কিন্তু মানুষের কর্মের বিনিময়ে পৃথিবীতে শাস্তি হয়। আর না হলে তো আপনি একজনকে হত্যা করে দিয়ে বলবেন তাকদিরে ছিল তাই হত্যা করে দিয়েছি। তাহলে তার বিচার হবে না যে আমার তাকদিরে লেখা ছিল এই জন্য আমি হত্যা করে দিয়েছি একে, আর ওর তাকদিরে নিহত হওয়া ছিল এই জন্য ওকে হত্যা করে দিয়েছি। তাহলে বিচার হবে কার? আপনি হত্যা করছেন, এটা আপনি স্বেচ্ছায় করছেন, এটা পৃথিবীর লজিকেও আপনিও জানেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই জানতেন যে আপনি এই অপরাধে লিপ্ত হবেন, এই কাজটা আপনি সংগঠিত করবেন। আর এই কাজটা সংগঠিত করার জন্য যে শক্তিগুলোকে আপনি ইউজ করতেছেন, এই প্রত্যেকটা শক্তি আল্লাহর দেওয়া। এই জন্য প্রতি মুহূর্তে আল্লাহর অনুমতি ওই কাজটার সাথে কানেক্টেড আছে। কিন্তু এই অনুমতিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শারঈ অনুমতি নয়, এই অনুমতিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাউনি। কঠিন কিছু না, সহজ। আমি আরবিতে বললাম তাই সহজ। সেটি কি? সেটি হচ্ছে কিছুক্ষণ আগে বলতেছিলাম যে আল্লাহ পৃথিবী একটা সিস্টেমে ডেভেলপ করেছে। যেমন আল্লাহ পৃথিবী কোন সিস্টেমে ডেভেলপ করেছে যে আগুন পুড়াবে, এটা আল্লাহর দেওয়া সিস্টেম। আগুন কি করবে? পুড়াবে। কেচি দিয়ে যদি কোনো কিছু ঘষা হয় তাহলে সেটা কি হবে? কাটবে। এটা আল্লাহর সিস্টেম। তো আল্লাহ এই সিস্টেমে পৃথিবীকে ডেভেলপ করেছে। তো এখন আগুনে আপনি কাউকে নিক্ষেপ করবেন আর সে পুড়বে না, এটা অসম্ভব। মুমিন হোক মুসলিম হোক যাকে দিবেন পুড়বে। যদি না পুড়ে তাহলে সেটাই একমাত্র মুজিজা। বাকি 99% সময় কি হবে? পুড়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু তাআলা আপনার কানকে শোনার শক্তি দিয়েছেন, আপনার চোখকে দেখার শক্তি দিয়েছেন, আপনার হাতকে কাজ করার শক্তি দিয়েছেন, আপনার ব্রেনকে ডিসিশন নেওয়ার শক্তি দিয়েছেন। আপনি যখন একটা মানুষকে হত্যা করতেছেন, জবাই করতেছেন, অথবা আপনি যখন একটা অশ্লীল দৃশ্য দেখতেছেন, আল্লাহ চাইলে অবশ্যই আপনার চোখকে অন্ধ করে দিতে পারে, আপনার হাতকে অবশ করে দিতে পারে। পারে না? পারে না? আপনি যখন গান শুনতেছেন, আল্লাহ চাইলে আপনার কানকে বধির করে দিতে পারে। অবশ্যই পারে। কিন্তু আল্লাহ দিচ্ছে না, মানে ওই প্রতিটা মুহূর্তে আপনি আল্লাহর দেওয়া শক্তি ইউজ করতেছেন, বাট আপনার নিজস্ব সিদ্ধান্তে। তো আমাদের নিজস্ব সিদ্ধান্তে আমরা কাজ করি, কিন্তু যে কাজগুলো করি প্রত্যেকটা কাজের সময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া শক্তি ব্যবহার করি, এবং প্রতি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধা দেন না। কেননা ওইটার রেজাল্ট, ওইটার বিচার আল্লাহ করবেন, এই জন্য বাধা দেন না। আল্লাহ চাইলে বাধা দিতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধা দেন না, কেন এটার বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। ফলত আমি স্বেচ্ছায় করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই জানেন যে আমি এটি করব। আমার স্বেচ্ছায় করা কাজের প্রতিদান আমি দুনিয়াতেও পাবো, আমার স্বেচ্ছায় করা কাজের প্রতিদান আমি পরকালেও পাবো। প্রথম প্রথম পরামর্শ হচ্ছে ফ্রেন্ড সার্কেল।
বন্ধুর প্রভাব মানুষের উপর সবসময় পড়ে। আপনি যখন একটা বিশ্ববিদ্যালয়ে গেছেন, ন্যূনতম তাকে বন্ধু বানান যে 5 ওয়াক্ত সালাতে মসজিদে যায়, এতটুকু ক্রাইটেরিয়া মেনটেন করে। আর আপনি যদি এই ক্রাইটেরিয়া মেনটেন না করে র্যান্ডমলি ফ্রেন্ড চুজ করেন, তাহলে আপনি অবশ্যই তার সাথে পথভ্রষ্ট হয়ে যাবেন। কেননা আপনার ওই লেভেলের পার্সোনালিটি নাই, ওই লেভেলের জ্ঞান নাই যে আপনি তাকে হেদায়েত করে সঠিক রাস্তায় নিয়ে আসতে পারবেন। আপনি গ্রাম থেকে, বাবা মায়ের কাছ থেকে, ফ্যামিলির কাছ থেকে যে শিক্ষা নিয়ে এসেছেন ওটা ভুলে যাবেন। আপনার যদি কাছে যথেষ্ট নলেজ থাকতো, তাহলে হয়তো আপনি আপনার পার্সোনালিটি, ব্যক্তিত্বতে তাকে হেদায়েত করতে পারতেন। কিন্তু আপনাকে সবসময় মনে রাখতে হবে যে না, আমার ওই পার্সোনালিটি নাই, ওই ব্যক্তিত্ব নাই, নলেজ নাই, ফলত আমার ফ্যামিলি শিক্ষা আমি ভুলে যেতে পারি, গ্রাম থেকে শিখে আসা শিক্ষা ভুলে যেতে পারি। ফলত এখানে ন্যূনতম কী ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে? আমার যে ফ্রেন্ডটা মসজিদে যায়, সালাত আদায় করার চেষ্টা করে, আমি তার সাথে বন্ধুত্ব করি। এটা প্রথম। বন্ধু ঠিক থাকলে অনেক আমল করা সহজ হয়ে যায়, অনেক ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যায়। আর বন্ধু যদি ভালো না হয়, তাহলে ধীরে 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 কোথায় গিয়ে ঠেকবে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। দ্বিতীয়ত যেটি করতে হবে সেটি হচ্ছে কোরআন। কোরআন বুঝে পড়াকে রুটিনের অন্তর্ভুক্ত করে নিতে হবে। প্রতিদিন ন্যূনতম 5 আয়াত, 10 আয়াত, 1 পৃষ্ঠা। দেখবেন যে আপনি কোরআন পড়া যখন শুরু করবেন, মনে হবে কোরআন আপনার বাস্তব সমস্যাকে ফিল করে আপনার সাথে কথা বলতেছে। এটা না পড়া শুরু করা পর্যন্ত আপনি অনুভব করতে পারবেন না। ফলত কোরআন পড়তে হবে। 3 নাম্বার, মৃত্যুকে স্মরণ করায় এরকম জিনিসের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করতে হবে। সেটি জানাজা হোক, কবর জিয়ারত হোক, মেডিকেল হোক, মানব সেবা হোক, এই ধরনের কাজে জড়িত থাকার চেষ্টা করতে হবে, যে কাজগুলো মানুষের অসহায়ত্ব, মানুষের দুর্বলতা আপনার সামনে ধরা দিবে এবং আপনার জন্য শিক্ষা হিসেবে কাজ করবে। ফলত এই ধরনের মানবিক কাজে যদি আমরা জড়িত হই, সেটাও আমাদের জন্য অনেক বড় শিক্ষা হয়। স্টুডেন্টরা যদি মানবিক কাজে এগিয়ে আসে সংঘবদ্ধভাবে, সেটি রক্তদান হতে পারে, আর অনেক কিছু হতে পারে, এরকম মানবিক বিভিন্ন স্বেচ্ছাসেবী যে কার্যক্রমগুলো আছে সেগুলোর সাথে জড়িত হয়ে আমরা আমাদের দিনের যে বুঝ সেটিকে রক্ষা করতে পারি। 4 নাম্বার, লাস্ট, সেটি হচ্ছে স্লোলি জ্ঞান বাড়াতেই থাকতে হবে। আপনি যেই লেভেলে আছেন বা যেই জায়গায় আছেন সেখানে পড়ে থাকা যাবে না। এইটা ধীরে 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 আপনাকে বাড়াতেই থাকতে হবে। তো এই জ্ঞান বাড়ানোর জন্য, দিনী লেভেলে জ্ঞান বাড়ানোর জন্য বিভিন্ন বই পুস্তক অধ্যয়ন করা। সবচেয়ে বড় উপকারী হচ্ছে গ্রুপ স্টাডি, পাঠচক্র। একা একাই পড়ার মুড তৈরি নাও হতে পারে, একটা ফ্রেন্ড সার্কেল তৈরি করে আমরা প্রতি সপ্তাহে আজকের দিনে এই বইটা পড়ব। আজকে যারা আপনাদের ছাত্রদের যারা নেতৃত্ব দিচ্ছে, এদের একটা বড় অংশ আছে যারা লাস্ট 5 এবং 4 ইয়ার্স, গত 4-5 বছর যাবৎ বিশ্ববিদ্যালয়ে শুধু গ্রুপ স্টাডি করেছে। এদেরকে আওয়ামী লীগও কিছু মনে করতো না, এই পাগল ছাগল কি বসে থেকে গ্রুপ স্টাডি করে, কিন্তু এখন ওরা ক্ষমতায় চলে গেছে। কেন? গ্রুপ স্টাডি করতে 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 ওরা তত্ত্ব জ্ঞান ওই জিনিসগুলো ধরতে পেরেছে। ফলত দেখবেন যে অন্য আর 10 জন মিডিয়া ফেস করা এবং তাদের 2-1 জনের মিডিয়া ফেস করার মধ্যে অনেক পার্থক্য আছে। যেমন নাহিদ ইসলাম নাম ধরে বললাম, সে যখন মিডিয়া ফেস করে তখন অবশ্যই আর 10 জন রাজনীতিবিদের মিডিয়া ফেস করার চাইতে পার্থক্য আছে। এই পার্থক্যটা কিন্তু ওই যে গ্রুপ স্টাডিগুলো তারা করেছে সেখান থেকে চলে এসেছে। তো ফলত দিনই জ্ঞান অর্জনের জন্য আপনাদেরকে গ্রুপ স্টাডির কালচার যদি আপনারা তৈরি করতে পারেন বিভিন্ন বইয়ের উপর, আশা করি এটি অনেক উপকারী হবে। ফ্রেন্ড সার্কেল, গ্রুপ স্টাডি, মানবিক কাজ বা মৃত্যুকে স্মরণ করা, এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত থাকা, কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত বলতে বুঝে পড়া। জি। আমরা মনে করার সাথে বা কেউ মনে করলো এটার সাথে সম্পৃক্ত না। আপনাকে ওভারঅল মুসলমানদের জন্য চিন্তা করতে হবে যে গণতন্ত্রের মতো একটি কুফরি মতবাদকে মুসলমানেরা কিভাবে ফেস করবে এবং কিভাবে মুসলমানেরা এটি থেকে পরিত্রাণ পেয়ে তাদের আলটিমেটলি যে ইসলামী খেলাফা রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের যে দর্শন, সেটিকে কিভাবে প্রতিষ্ঠিত করবে। এটা আমি মনে করি সকল মুসলমানদের জন্যই এই বিষয়ে চিন্তা করা উচিত। আমি একাই হয়তো যে সমাধান দিব সেটিই সঠিক হবে,
আর আরেকজনেরটা ভুল হবে, আমি সেটি বলতে চাচ্ছি না। তবে এতটুকু আমি বলতে চাই যে আমরা মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা শর্ট টার্ম চিন্তা করি, আর নিজে প্ল্যান করে কিছু করতে পারি না, রিয়্যাক্ট করি। দুটো জিনিস আমি এখনই ব্যাখ্যা করতেছি। ধরেন একজন সে 100 বছরের প্ল্যান করেছে, তার প্ল্যানের একটা পার্ট আজকে আমার সামনে প্রকাশ হলো। প্রকাশ হওয়ার পর আমি জানি না তো সে প্ল্যান করেছে, আমার নিজেরও তো প্ল্যান নাই, আমি জাস্ট রাস্তায় নেমে গেলাম, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, এটা হচ্ছে রিয়্যাক্ট। সে কিন্তু ধারাবাহিক কাজ করেই আসতেছে 100 বছর 500 বছরের পরিকল্পনা নিয়ে। আমি কিন্তু কোনো পরিকল্পনা নিয়ে কাজ করতেছি না, বাট তার কাজের কোনো একটা ফল যখন আমার সামনে আসতেছে আমি রাগান্বিত হয়ে যাচ্ছি, রিয়্যাক্ট করতেছি। এটার কোনো রেজাল্ট নাই। তবে অবশ্যই রিয়্যাক্ট করতে হবে, কিন্তু এই রিয়্যাক্টের কোনো মানে আলটিমেট রেজাল্ট নাই। হয়তো অতটুকু বন্ধ হয়ে গেল, কিন্তু তার 100 বছরের পরিকল্পনা তো বন্ধ হয়। আর আমরা শর্ট টার্ম প্ল্যান করি যে না, এখনই নির্বাচন করে এখনই ভোটে জিতে এখনই ক্ষমতায় চলে যাব। আপনি যদি এখনই নির্বাচন করে এখনই ভোটে জিতে এখনই ক্ষমতায় যান, তাহলে লিখে রাখেন 5 বছর পর আপনি আবার থাকবেন না। বুঝেননি মনে হয় আমার কথা? আর আপনি যদি চিন্তা করেন না, আমি 100 বছরের পরিকল্পনা করবো, 100 বছর পর আমি ক্ষমতায় যাব উইদাউট এনি কম্প্রোমাইজ এবং স্থায়ী, মানে আমাকে কেউ ক্ষমতা থেকে সরিয়ে দিবে এই প্রশ্ন যেন এখানে না থাকে, তাহলে আপনাকে 100 বছর পরিকল্পনা করতে হবে। এখানে শর্ট টার্ম প্ল্যানে কোনো কাজ হবে না। এবং গত 5ই আগস্ট মুসলমানদের জন্য অনেক প্রশ্ন রেখে গেছে। যে সমস্ত মুসলমানরা চায় ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় দেখতে, তাদের জন্য, যারা চায় না তাদের জন্য, যারা চায় তাদের জন্য, যে এই জুলাই আগস্টের যে বিপ্লবে যত মানুষ জীবন দিয়েছে তাদের বেশিরভাগ ধর্মীয় ব্যাকগ্রাউন্ড থেকে এসে ধর্মপ্রাণ এবং ধর্মকেন্দ্রিক অবস্থায় তারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে এবং জীবন দিয়েছে। কিন্তু সরকারে কিন্তু তাদের কোনো স্টেক নাই, ডিসিশন মেকিংয়ে তাদের কোনো স্টেক নাই। কেন নাই? তার কারণ হচ্ছে একটা রাষ্ট্রে যখন রাষ্ট্র অকেজ হয়, এই ধরনের স্বৈরাচার যখন বিদায় নেয়, তখন সেখানে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো শক্তিশালী থাকে তারা রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করে। যেমন বাংলাদেশ সেনাবাহিনী সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান, অটোমেটিক বাই ডিফল্ট তারা দায়িত্ব গ্রহণ করেছে। ব্র্যাক একটা শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশে, যাদের এক এক বছরের আয় ব্যয়ের হিসাব প্রায় 12,000 কোটি টাকা। বাংলাদেশের সব মাদ্রাসা মিলেও 12,000 কোটি টাকা হবে না। ফলত এই ধরনের যে শক্তিশালী প্রতিষ্ঠানগুলো আছে তারা অবশ্যই সেই ক্ষমতার শূন্যতার জায়গাটা পূরণ করবে। আপনার এই লক্ষ লক্ষ পঙ্গপালের মতো ভোটার আর লক্ষ লক্ষ পঙ্গপালের মতো মিছিলের এই লোক, কিন্তু তাদের কারো প্রতিনিধিত্ব করার মতো শক্তিশালী মিডিয়া নাই, শক্তিশালী প্রতিষ্ঠান নাই, তাহলে আপনি স্টেক পাবেন কীভাবে? সুতরাং আপনি যদি এখনই নির্বাচন করে এখনই ক্ষমতায় যান, 5 বছর পর আপনি থাকবেন না। কেন? আপনাকে ট্যাকেল দেওয়ার মতো, আপনাকে সেখানে সেট আপ করার মতো, শক্তি দেওয়ার মতো আপনি গ্রাউন্ডই তৈরি করেন। আপনার প্রতিনিধিত্ব করার মতো শক্তিশালী মিডিয়া নাই, শক্তিশালী প্রতিষ্ঠান নাই। সেগুলো নিয়ে দীর্ঘমেয়াদে কাজ করতে হবে, দীর্ঘমেয়াদে প্ল্যান করে কাজ করতে হবে। এগুলো আমার নিজস্ব পার্সোনাল থিঙ্কিং, কিন্তু এগুলো ভুলও হতে পারে। আমি কখনোই এগুলোর উপর বলতেছি না যে আমি এগুলোর উপর অটল। কারো কাছে মনে হতে পারে যে তিনি যেটি করছেন সেটি সঠিক, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমাদের দীর্ঘমেয়াদে কাজ করা উচিত। এবং দীর্ঘমেয়াদে শক্তিশালী প্রতিষ্ঠান দিয়ে যদি কাজ হয়, তার প্রমাণ ওই যে বক্তব্যের মধ্যে বলছিলাম, ইহুদিরা, তারাই তার প্রমাণ। আমেরিকাতে তো ইহুদিদের সংখ্যা কত, হাতে গোনা, নগণ্য। তারা ভোটেও দাঁড়ায় না, ক্ষমতাতেও যায় না, তারপরেও ক্ষমতা তাদের। ডোনাল্ড ট্রাম্প আসলেও ক্ষমতা ইহুদিদের, জো বাইডেন আসলেও ক্ষমতা ইহুদিদের। কেন? তাদের শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, শক্তিশালী মিডিয়া আছে। ট্রাম্পের প্রচারের জন্য ইহুদি মিডিয়া দরকার, জো বাইডেনের প্রচারের জন্য ইহুদিদের টাকা দরকার। ফলত কে ক্ষমতায় গেল, কে আসলো, এটা তারা চিন্তা করে না। তারা চিন্তা করে আমাকে লং টার্ম 100 বছর ব্যাপী কাজ করতে হবে, 500 বছর ব্যাপী কাজ করতে হবে, শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে। এই জাতীয় দীর্ঘমেয়াদী প্ল্যানে মুসলমানেরা অনেক পিছিয়ে আছে। ফলত আমি সকল মুসলমানের জন্য উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করেন শক্তিশালী কিছু প্রতিষ্ঠান দেশ ও জাতিকে উপহার দিতে, এবং নিজ নিজ জায়গা থেকে সৎ ও ন্যায়পরায়ণ হতে। আমাদের ক্ষমতায় না যাওয়ার আরেকটা সবচেয়ে বড় কারণ, যা আমি আমার বহু বক্তব্যে তুলে ধরেছি, মুসলমানদের সততা ও ন্যায়পরায়ণতার অভাব। দীর্ঘ 190 বছরের গোলামির কারণে মিথ্যা মুসলমানদের রক্তের সাথে মিশে গেছে। ইউরোপ এবং আমেরিকায় বসবাস করা মুসলমানেরা সামান্য 2টা টাকা বেশি পাওয়ার জন্য সরকারের কাছে মিথ্যা বলে। অনেক মুসলমান
সে মুসলমান, 5 ওয়াক্ত সালাত আদায় করে। আর আপনাদের দেশে বহু তাহাজ্জুদ গুজার ছিল, যারা তাহাজ্জুদের সালাত আদায় করতো কিন্তু মানুষের সাথে অন্যায় করেছে। আর এমন অনেক মুরব্বী ছিল যারা প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করেছে। তার মানে তার কাছে ইসলামের মূল মেসেজটা ক্লিয়ার না। সে ইসলামকে মনে করেছে বাহ্যিক কিছু রিচুয়ালস, বাহ্যিক কিছু আচার, বাহ্যিক কিছু অনুষ্ঠান। সালাত আদায় করব, হজ করব, মুখে দাড়ি থাকবে, টুপি থাকবে, জান্নাতে চলে যাব। এটা ইসলাম না। আপনাকে এই ধরনের যারা মনে করে নিয়েছে ইসলাম, তাদেরকে আল্লাহ নবী মুনাফিক বলেছে। 4টে বা 3টে বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে মুনাফিক খালেস, খাঁটি নিষ্কলুষ মুনাফিক। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখা হলে খেয়ানত করে। উনি যে প্রশ্নের দায়িত্ব পালন করতে, এটা আমানত ছিল, তো উনি আমানতের খেয়ানত করেছে, প্রশ্ন ফাঁস করে দিয়েছে। তাহলে উনি আসলে আল্লাহর নবীর ভাষায় একজন প্রকৃত খাঁটি মুনাফিক। কিন্তু উনি যে খাঁটি মুনাফিক এটা ঢাকার জন্য উনি সালাত আদায় করতে দান করতেন, দানবীর। উনি যে মুনাফিক এটা ঢাকার জন্য। এরকম শত শত ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার দিয়ে বাংলাদেশ পরিপূর্ণ হয়ে আছে, যারা নামাজি, হাজি, দাড়িওয়ালা, সব কিছু, কিন্তু সে মুনাফিক। তার মুনাফিকই ঢাকতে সে ইসলামের বাহ্যিক রিচুয়ালসগুলো পালন করে এবং মানুষকে ধোকা দেয় এবং আল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা করে। তো মুসলমানরা কখনোই ক্ষমতায় যেতে পারবে না, ইসলাম কখনোই ক্ষমতায় যেতে পারবে না যতক্ষণ না ইসলামকে বহনকারী মুসলমানেরা মুনাফিকি থেকে মুক্ত হয়ে সত্যবাদী হয়, ন্যায়পরায়ণ। বাংলাদেশের সব পুলিশ, সব আর্মি, সব বিচারক, সব সচিব এখন যদি ন্যায়পরায়ণ হয় এবং শপথ করে মরা পর্যন্ত আমি ন্যায়পরায়ণ সত্যবাদী থাকব, ক্ষমতায় কে আসলো কে গেল সেটা দেখার বিষয় নয়, রাষ্ট্রের ন্যায়পরায়ণতা থাকবে, ইনসাফ থাকবে। কিন্তু তাদেরই তো মাজা শক্ত না, তারা তো বিক্রি হয়ে যায় টাকার কাছে, বিক্রি হয়ে যায় নারীর কাছে। তাহলে যতক্ষণ আপনি সৎ এবং ন্যায়পরায়ণ মুসলিম তৈরি করতে না পারছেন, ততক্ষণ মুনাফিক নামাজি মুসলিম দিয়ে, মুনাফিক তাহাজ্জুদ গুজার দানবীর হাজি দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। প্রথমত আমাদের নিজের ব্যক্তিগত সংস্কার দরকার, ব্যাপক দাওয়াতি কাজ দরকার, শক্তিশালী প্রতিষ্ঠান দরকার। এগুলো থাকলে আল্লাহ পরিবেশ তৈরি করে দিবে ক্ষমতায় যাওয়ার জন্য। যে ক্ষমতাটাকে আমি বলছি উইদাউট এনি কম্প্রোমাইজ, আমরা ক্ষমতায় যেতে চাই কোনো প্রকার কম্প্রোমাইজ ছাড়া, পরিপূর্ণ পূর্ণাঙ্গ ইসলাম বাংলাদেশের ক্ষমতায় যাবে, এই পরিবেশ আল্লাহ তৈরি করে দেবে।